তো গাইস এই আমাদের ভেসাল ঢুকে গেছে দেখতে পাচ্ছ। পায়ে ভীষণ ভারী ধরনের চোট লেগেছে। আজকে কিছু বলতে চাও? আমি কিছু বলতে চাই না। তো গাইস দেখতে পাচ্ছ নতুন ব্যাটারি লাগিয়েছি আর এই রকম অসুবিধা হচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল RS বয়। তো আজকে যেমনটা দেখতে পাচ্ছ আমরা সব বার হয়ে গেছি। তো বন্ধুরা সব এখানে একদম রেডি ফুল পাওয়ারে। তো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে গাড়ি, আর ওপরে একটা আছে হান্টার 350, আর একটা আসছে ভার্সন 2 মিরাজদা। যেমনটা জানো তোমরা, আমার সাথেই ঘরে। তো মিরাজদা এলেই সব বার হবো, মিরাজদার জন্য ওয়েট করছি। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাগ প্যাক সব রেডি করে নিয়েছে একদম বিন্দাস। আজকে যাওয়া হবে আমাদের দীঘাতে। তো চলো তোমাদের সাথে ডাইরেক্টলি দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো গাইস চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে, যেমনটা দেখতে পাচ্ছ। তো চলো আজকে আমাদের রাইডটা এখান থেকে শুরু করা যাক। আর এদিকে মিরাজদা চলে এসেছে ভার্সন 2 নিয়ে, দেখতে পাচ্ছ ব্যাক লাইটের ওপরে কুল বলে লিখে রেখেছে। একদম সকাল সকাল বার হয়ে গেছে, আর গাড়ি তেলও বেশি নেই। কালকে ঈদের দিন ছিল তো ঘুরে অনেকটাই শেষ করে দিয়েছি, আর এক্সস্ট লাগানো ছিল যার কারণে একটু বেশি তেল খেয়েছে। তো ফুল ট্যাঙ্ক করা ছিল, এখন হাফ ট্যাঙ্কই হয়ে গেছে। তো দেখা যাক, এখন তো তেল ভরাবো না, তেলটা ভরাবো মানে নদীর ওদিক দিয়ে, কুমড়াহাটির ওদিকে একটা পাম্প আছে। তো ওখান থেকে ডাইরেক্টলি ফুল ট্যাঙ্ক করে নেবো যদি XP95 পাই, যেহেতু আমি XP95 ছাড়া ঢালি না। তো চলো এখন এগিয়ে যাওয়া যাক টুকটুক করে দীঘার দিকে। এই দেখতে পাচ্ছ ভাইরা সব দাঁড়িয়ে আছে। তো চলো, তো গাইস চলে এসেছি এখন উস্তিতে, যেমনটা দেখতে পাচ্ছ। আর সব লাইন বাই লাইন যাওয়া হচ্ছে একদম। আর এখানে আমি 100 মেরে দিয়েছি একদম, দেখতে পাচ্ছ। ও ভাই, বালি পরে কি অবস্থা হয়ে আছে দেখো পুরো রোডের ওপরে। আর ভাইরা সামনে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো, একটা লাইন বাই লাইন যাচ্ছে, একটা আলাদাই লেভেলের। হাইওয়েতে উঠে গেছি ডায়মন্ড হারবারের, আর ভাইরা সব পেছনে আছে। আমাকে একটু টানতে বললো, যার কারণে আমি সবার আগে আছি। হাইওয়েতে উঠে গেছি দেখতে পাচ্ছ যেমনটা। আর ভাই একদম হোন্ডা 200X নিয়ে, দেখতে পাচ্ছ ফুল পাওয়ারে যাচ্ছে রাইডিং গিয়ার্স পরে। তো সামনে পেট্রোল পাম্প আছে, পাম্পে একটু দাঁড়াতে হবে, যেহেতু মিরাজদার গাড়ি তেল নেই। তো মিরাজদা ফিল আপ করবে। তো চলো, ওই যে দেখা যাচ্ছে পাম্পের ব্যানার। তো গ্যাস চলে এসেছি এখন রায়চক ফেরিঘাটে, দেখতে পাচ্ছ। গ্যাস দেখতে পাচ্ছ চলে এসেছি ফাইনালি ভাইদের কাছে। তো ঘুরিয়ে গিয়েছিলাম ডায়মন্ডে, চলে গিয়েছিলাম আমরা 4 জন, আর এরা সব এখানে চলে এসেছিলো। তো ডায়মন্ডে ভাগ্যিস ভালো ভিড় ছিল, যার কারণে উঠিনি। তো এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে সব বাইকগুলো রাখা আছে এখন ফেরিঘাটের ওপরে যেমনটা। আর এখানে একটা ভ্যাসেল আছে, অলরেডি ফুল হয়ে গেছে ভ্যাসেলটা, যার কারণে আমাদের জায়গা হবে না। তো পরের ভ্যাসেলে যেতে হবে। তো চলো ওয়েট করে পরের ভ্যাসেলে গাড়ি তোলার সময় তোমাদের দেখাচ্ছি, চলো। তো গাইস এই আমাদের ভ্যাসেল ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। প্রায় আধা ঘন্টার বেশি ওয়েট করছিলাম। তো গাড়িগুলো সব লাইন বাই লাইন দান করিয়ে দিয়েছি। দেখো ফাইনালি আমরা উঠে গেছি ভ্যাসেলের ওপরে, আর গাড়িগুলো রাখা আছে দেখো কেমন। আধ ঘন্টা ধরে ওয়েট করে আমাদের গাড়ি কোথায় রাখা থাকে, সবার লাস্টে উঠেছি আমরা।
গাইস দেখতে পাচ্ছ যেমনটা অনেক কষ্টের পরে আমরা চলে এসেছি কুমড়োহাটি। আর এই যে কুমড়োহাটির বাসগুলো দাঁড়িয়ে আছে দীঘায় যাওয়ার জন্য। আর আমরা সব ভাইরা এই আছি, দেখো সব চলে এসেছি একদম রোডের ওপরে। তো চলো এখান থেকে সোজা বেরোবো এখন দীঘা। আর তানভীরকে এখন দেখছে দেখো। তো গাইস চলো সবাই সেট আপ করে নিয়েছি। আর যেমনটা দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছে একদম। আর আমাকে লিড করতে বলছে একদম সবার ফার্স্ট আমি, তারপরে মিরাজদা আমার পরে থাকবে, আর পরে এরা সব লাইনে থাকবে। তো লাইন বাই লাইন যাওয়া হবে একদম সিঙ্গেল লাইন করে। তো চলো এখন এখান থেকে বার হওয়া যাক। আমরা এখন বাজিতপুর রেলগেটে ফেসে গেছি, দেখতে পাচ্ছি এখানে গেট পড়েছে। আচ্ছা ঠিক আছে। আর এখানে ভাইরা সব পেছনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এখানে একটা মালগাড়ি যাচ্ছে দেখো। গাইজ এখন আমরা দেখতে পাচ্ছি যেমনটা নন্দকুমার হাইওয়েতে উঠে গেছি। তো সামনের ভিউটা দেখো। আর এখানে মিরাজদা আমার সাথে আছে, আর বাকি গ্রুপের ছেলেরা সব সিগন্যালে পড়ে গেছে। হালকা মতো গেট করেছে দেখতে পাচ্ছ কিরকম। আর আমাদের এই যে গান্ধীজি দাঁড়িয়ে আছে সামনে, এই স্পিড একটা দেখতে পাচ্ছি। তো দেখা যাক কি হয়, এখানে যদি পাওয়ার থাকে তো ভালো, পাওয়ার না থাকলে বেকার হয়ে যাবে। রেট ফেলা নেই, ফুল করে দাও। রেট ফেলা নেই, রেট ফেলা নেই এতে। হ্যাঁ তুমি ফুল করবে কি? ফুল করবে? হ্যাঁ হ্যাঁ একসাথে না, আলাদা আলাদা। ব্যাস ব্যাস। আমাদের XP95 মানে ইন্ডিয়ান অয়েলের XP95 একটু এক্সপেন্সিভ, তবে ভালো কোয়ালিটি ভালো। আর এটা এইচপির পাওয়ার 95, তো এটা একটু রেটটা কম আছে। মানে এটা 109 টাকা মতো আছে, আর ওটা 113 টাকা কত পয়সা সামথিং লিটার আছে। তবে এই জায়গাটা একটু লম্বা আছে, টানা জায়গা একটু। গাড়ি কত মারে আজকে দেখবো আমি। ডবলে সিঙ্গেলে তো 153-54 মেরেছে, ডবলে দেখবো। ডবলে 33 মারছে, সিঙ্গেলে 34-35 মারে। গাড়ি আছে, জায়গা নেই, গাড়িটা উঠতে একটু দেরি হচ্ছে, জানি না কেন। কালকে এক্সস্ট লাগিয়েছিলাম মনে হয়, যার কারণে একটু পাওয়ার ড্রপ হয়েছে। দেখা যাক, আবার সার্ভিস করলে আবার পাওয়ার উঠে যাবে। পাওয়ার তোলা কোনো ব্যাপার না আমার কাছে। আবার ওয়েটও আছে গাড়িতে, দেখতে হবে। ওয়েটের কারণে গাড়ি হয়তো টানছে না, এরকমও হতে পারে, বা হাওয়া কম আছে এরকমও হতে পারে। তো গাড়ি ফুলি মেনটেন থাকলে মানে গাড়ি একদম চাঙ্গা থাকবে, একদম ফ্ল্যাট উঠে যাবে। সার্ভিসও করা হয়নি। যাই হোক চলো, 146 মেরেছি আপাতত, পরে ট্রাই মারা যাবে। তানভীর খুব বড় ড্রাইভিং করছে। প্রভু এ হরিরাম কৃষ্ণ। তো গাইস দেখতে পাচ্ছ ফুল টানা রোদে একদম রেখে দিয়েছি, ফুল ট্যাঙ্ক হয়ে আছে। একবার জ্বলে গেলে পুরো গাড়ি একদম নিঃস্ব হয়ে যাবে, আর দেখতে হবে না। আমার গাড়ি মনে হচ্ছে কুলেন্ট দিতে হবে, নাহলে হচ্ছে না, বিশাল হিট হচ্ছে। আর দেখতে পাচ্ছ ভাইরা ওইখানে লাগিয়েছে, কিছু ভাই এখানে। তানভীর গাড়িটা একটু সামনে লাগা, সাইডে লাগা, সাইডে।
চলো এই যে একটা দোকান আছে, এখানে টিফিন করা হবে, সব টিফিন করে ভাড়া হবো তারপরে। তো দেখতে পাচ্ছি আমরা এখন হাইওয়ে দ্বারে দাঁড়িয়ে আছি। গাইস দেখো ফাইনালি চলে এসেছি দীঘাতে। এখানে অবস্থাটা দেখো, ঢেউই নেই টোটালি। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছি আমরা দীঘাতে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে নিউ দীঘায় একটা রুম নিয়েছি হোটেল আরাধ্যাতে। তো এই ভাইরা সব শুয়ে আছে দেখতে পাচ্ছ, 12 জন এসেছি টোটাল। তো আরও 2টো এক্সট্রা রুম নিয়েছি, তো তারা 3জন ভাগ হয়ে গেছে। আর এখানে আমরা এই 6 জন এসেছি একটা রুমে, একটা হল রুমে। তো যেমনটা দেখতে পাচ্ছি এই অবস্থা। আর ভাই এসে ক্লান্ত হয়ে গেছে বলে শুয়ে পড়েছে একদম। আর ওদিকে মিরাজদাও শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ। তো চলো সব এখন সোজা বাড়াবো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে সমুদ্রের দিকে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে সমুদ্রেতে। তো গায়ে চলে এসেছি এখন সমুদ্র সৈকতে, যেমনটা দেখতে পাচ্ছ। বাইরে চলে এসেছি এখন, আর মাই গাড়ি নি সাইডে খুব সোজ সারাবা হচ্ছে যেমনটা দেখছো। তো গাইস দেখো কতটা মানে মাঝখানে চলে এসেছি। আর এদিকে এরা কি করছে দেখো, পুরো দল বেঁধে। ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে। আর কতটা দেখো কোমর অব্দি জলে নেমে গেছি আমরা দেখতে পাচ্ছি। গাইস লোকেশনে ক্রাউডটা দেখতে পাচ্ছি ঈদের পরে। মিরাজদা যাচ্ছে, আমাদের মিরাজদা এখন একটা রেকর্ড করতে চলেছে, দীঘা সমুদ্র পার করতে চলেছে। ও ভাই দেখো কত অব্দি চলে আসছি, গলা অব্দি জল, গলা অব্দি। চলো আমরা মিরাজদাকে ফলো করা যাবো। একদম ফালতু। এই সময় যারা যারা আসবে বলে প্ল্যান করছে তো কেউ আসবে না, ঠিক আছে? আগে থেকে বলে দিচ্ছি, তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখছি, কেউ আসবে না। রেলের পয়সা বরবাদ, মানে মানি ওয়েস্ট করা হবে বেকার, একদম ফালতু। আমরা শুধু যেন ধাক্কা খাচ্ছি একটা, কেউ বলে কিছু ফিল হচ্ছে না। মানে দীঘাতে এসেছি, দীঘা বলে কিছু ফিল হচ্ছে না, একদমই ফিল হচ্ছে না। আর এখানে দেখতে হচ্ছে বহুত রিক্সের মধ্যে আমরা ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। মাঝে মধ্যে তোমাদের জন্য জলও খেয়ে নিতে হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে ইজাজদাও জল খেয়ে নিল, আর তানভীর খুব ফুল মজা নিচ্ছে। তানভীর এখন নোংরা জল খাবে না, একবারে রাত্রেবেলা ও অন্য জল খাবে। গাছ দেখতে পাচ্ছ সবাই এখন উঠে চলে যাচ্ছি, কারণ ঢেউ নেই, মজা লাগছে না। যার কারণে বেশিক্ষণ আমাদের এখানে গোসল করা হয়নি। তো যেমনটা দেখছো, তো যতটুকু পেরেছি আনন্দ করেছি। তো এবার সব হোটেলের দিকে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন প্রায় 3:30 মতো বাজতে যায়। আমরা দেখতে পাচ্ছি ঢেউটা, এই তো ধারে মারছে ঢেউ, ঢেউটা হঠাৎ করে করতে গেল। হ্যাঁ না গো, ঢেউটা মনে হয় ধারে মারছে শুধু, ঢেউ আসবে না গো। চলো সেই সকালবেলা দেখছিলাম ওইরকম ওখানটায় হালকা হালকা মারছিল, ধার থেকে মারছিল। দেখো পুরো মানি ওয়েস্ট অফ মানি, পুরো সিজনটা বরবাদ, পুরো বেকার, ঢেউই নেই। আমাদের গাড়ি এই সামনে রাখা আছে যেমনটা দেখতে পাচ্ছ, গাড়ির চাবি এর মধ্যে আছে। তো চলো এখন হোটেলের দিকে যাওয়া হবে, আমাদের গিয়ে খাওয়া দাওয়া হবে, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। 2 hours later.
তো গাইস দেখতে পাচ্ছি এখানে সেট আপ হচ্ছে আমাদের, আর আমরা ফুল রেডি একদম। ওর দিকার দিকে যাবো, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন বাজে তোমার প্রায় 7:30। তো গাইস চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সব এখান থেকে বার হবো। যেমনটা দেখতে পাচ্ছ ইজাজ একা শুয়ে আছে। তো চলো সবাই রেডি হয়ে বার হচ্ছি, ওল দিঘার দিকে যাব। আর আমাদের হোটেলের ভিউটা দেখতে পাচ্ছ কিছুটা এইরকম, আর আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি যেমনটা দেখতে পাচ্ছ। তো এই ডান পায়ে লেগে গেছে, একটা গাড়ির আয়না ভেঙে দিয়েছি লাথি মেরে, যার কারণে তো ওটা ভিডিও করিনি, ওটা দীঘাতে ঢোকার আগে হয়েছে আসার পথে। তো সারাদিন ঠিক ছিল, সন্ধ্যের পর ব্যথাটা বেড়েছে। আর ওদিকে মিরাজদা বার হচ্ছে R15 V2 নিয়ে। চলো, হ্যাঁ এখন বার হয়ে গেছি, দেখতে পাচ্ছ দীঘার রোডে। আমরা অলরেডি দীঘার রোডে এই সকাল থেকে শুধু যাওয়া আসা করছি। আর এইদিকে মিরাজদা দেখতে পাচ্ছ ভিডিও নিয়ে ওড়াচ্ছে ফুল পাহাড়ে, নতুন মোটো ব্লগিং সেট আপ করে। ওই দেখো টানছে আবার, ও ঠিক এইরকম ভাবে গাড়ি আসছিল, আর এইরকম ভাবে লাঠিটা তুলেছিলাম, পায়ে লেগে গেছে আমার। দেখতে পাচ্ছ তানভীর আর আরেকজন শামিম আছে, ওর নাম শামিম। তো নতুন আমার সাথে রাইড করছে, দেখতে পাচ্ছ N160 নিয়ে। তো আমরা 3টে গাড়ি নিয়ে বার হয়েছি, 5 জন। ও ভাই গাড়িটা পড়েছে, বোঝা গেল না অন্ধকারে। এটা কি হলো? তো মিরাজা ট্রেনে পোস্টার মেরে দিচ্ছে একদম, দেখতে পাচ্ছে যেমনটা, বিরাট টানছে। আর এখানে বাম্পারগুলো টোটালি বোঝা যাচ্ছে না অন্ধকারে। তো গাইস চলে এসেছি এখন ওল্ড দীঘাতে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে চলে গেছে মিরাজদা, এখন কোন গলি দিয়ে যাবে জানি না, আমরা তো যাবো এই সামনে গলি দিয়ে। মালটা তো হু করে চলেই যাচ্ছে শুধু। তো গাইস তানভীর আমাদের এখন কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো চলো ওর পেছন পেছন যাওয়া যাক। মিরাজদা কোন দিকে চলে গেছে তার ঠিক নেই। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তো প্ল্যান চেঞ্জ হয়ে এখন বলছে মোহনার দিকে একটু সামনে গিয়ে, ওখানে গিয়ে ফাঁকা মতো আছে, ওখানে বসবো। তো চলো ওইখানে যাওয়া যাক। ওল্ড দীঘাতে যাবে না বলছে, আর আমার পাও যন্ত্রণা হচ্ছে, যার কারণে ক্রাউডে আমি ঢুকতে চাইছি না। এই দেখো গাড়ি ব্যাটারি সিগন্যাল দিচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ না না, তাই তো ভাবছি কি হলো হঠাৎ। না ব্যাটারির চার্জ কমেছে, নাহলে এটা এরকম আপ ডাউন হয় না। তো গাইস দেখতে পাচ্ছ নতুন ব্যাটারি লাগিয়েছি, আর এইরকম অসুবিধা হচ্ছে। তো দেখা যাক কিছুটা চালাই, তারপর কি হয়।
তো এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মোহনার দিকে। সকালে এলে এটা ভালো হতো, কারণ মোহনাতে ভোরবেলা একটু ভিড় হয়, ক্রাউড থাকে, আর মাছ টাছও বিক্রি হয়। তো গাছ দেখতে পাচ্ছি আমরা মোহনা চলে যাচ্ছি, এখানে মাছ টাছ বিক্রি হয়। তো এখন সেরকম দোকান খোলা নেই আর সেরকম ভিড়ও নেই। সব দোকান বন্ধ। 1 hour later. কি গো, দেখতেই পাচ্ছ আমাদের রাস্তা এসেছে। হ্যাঁ, रास्ता इसका भी मत थोड़ा लेट हो गया। मार रहा है এই রাস্তা একটা 4 চাকার লুকিং গ্লাস ভেঙে দিয়েছে, দিয়ে এখন পায়ে বড্ড চোট লেগেছে। তো এখন হসপিটালে যাবে বলছে। তো হসপিটালে মনে হয় প্লাস্টারও যদি করে দেয়, ফ্রিতে হলেও করে নেবে। ফ্রিতে মনে হয় যাই দেবে, বলছি যে অপারেশন করে দেয় তাও চলবে ফ্রিতে। অপারেশন করে দিলেও ফ্রিতে চলবে। রাস্তার এই পাটাই বড্ড লাগা লেগেছে, লুকিং গ্লাসে লাথি মেরেছিল। তো রাজদা এই দেখতে পাচ্ছ, রাজদা হাঁটতে পারছে না। তো রাজদার পায়ের কন্ডিশন খুবই খারাপ, তবুও রাজদা গাড়ি চালাচ্ছে। তো পায়ের বেড়ে ইউজ করছে না, শুধু হাত বেড়ে। আমার মাথায় বাজ পড়ে গেছে, গাড়ি ব্যাটারি ডাউন হয়ে গেছে। রাজদার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, এবং মাথা গরমও হয়ে আছে। কিভাবে ডাউনটা হলো আমি নিজেও বুঝতে পারছি না। A few moments later. দেখতেই পাচ্ছ রাজদা হসপিটালে দেখাতে এসেছে পাঁচ জন্য। এটা আর একটা রাজদা খুঁড়ে খুঁড়ে হাঁটছে। পায়ে ভীষণ ভারী ধরনের চোট লেগেছে। রাজদা কিছু বলতে চাও? আমি কিছু বলতে চাই না। প্রথম যখন লেগেছিল কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন প্রচুর পায়ে লাগছে। দেখতেই পাচ্ছ হসপিটালে এসেছে ওষুধ ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার এখন বলেছে স্প্রে করার।